বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে হবিগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি মূলত আজকে বিকেলের দিকে হবিগঞ্জ পৌরসভার যে মাঠ, সেই মাঠ থেকে র্যালিটি শুরু হয় এবং যেটি হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মুসলিম কোয়ার্টার এলাকার যে চিলড্রেন পার্ক রয়েছে সেখানে গিয়ে শেষ হয়। আমরা দেখেছি যে র্যালির সম্মুখভাগে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি.কে. গৌস, একই সাথে আবদুল্লাহ মুকিব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তিনি সহ আসলে শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছেন বিএনপি, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী যে সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর বাহিরেও আসলে র্যালির মধ্যে আমরা দেখেছি বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে যে স্বেচ্ছাসেবক দলের যে ইউনিট কমিটিগুলো রয়েছে সেই কমিটির নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেছেন এবং সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মূলত এই র্যালিটি অনুষ্ঠিত হয়েছে। এবং যখন র্যালি অনুষ্ঠিত হয়েছে তখন বিএনপির একই সাথে স্বেচ্ছাসেবক দলের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন। বিএনপির যে দলীয় স্লোগান রয়েছে, জিয়াউর রহমানের যে বিভিন্ন আদর্শের বিষয়, সেগুলো নিয়ে আসলে তারা সেখানে স্লোগান দিয়েছেন। পরবর্তীতে চিলড্রেন পার্কে সেখানে এই র্যালিটি গিয়ে শেষ হয়। এর আগে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত সমাবেশ সেখানে অনুষ্ঠিত হয়, যেখানে সমাবেশে প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি.কে. গৌস। এছাড়াও প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব উপস্থিত ছিলেন। এবং যেহেতু এটি স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী, সেখানে সভাপতিত্ব করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ এবং পরিচালনা করেন সদস্য সচিব এমদাদুল হক এমরান। এর বাহিরেও আসলে আজকের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী হাজি এনামুল হক, ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, ডাক্তার আহমদুর রহমান আবদাল, অ্যাডভোকেট এনামুল হক সেলিম এবং কামাল উদ্দিন সেলিম সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল সহ তাদের যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যে সমাবেশস্থল অর্থাৎ পৌরসভা মাঠ প্রাঙ্গণে সেখানে জড়ো হন এবং বিভিন্ন স্লোগান দিয়ে আসলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সেখানে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবক দলের বন্ধুদেরকে অনুরোধ করব, তারেক রহমান সাহেবের সেই কথা, অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস আর বিএনপি রাজনীতি একসাথে করা যাবে না। ব্যক্তির কোন অন্যায়ের দায় বিএনপি গ্রহণ করবে না। ইতিমধ্যে ৫,০০০-এর উপরে দলের দায়িত্বশীল নেতাকর্মীর সাংগঠনিক কার্যকলাপের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজকে অনেকে ভাবছেন সুদিন চলে এসেছে, খেয়াল রাখবেন রাস্তায় যারা ছিল, যারা পুলিশের ছুড়োছুড়িতে বন্ধুত্ব বরণ করেছে, যারা রক্তাক্ত হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর জেল কেটেছে, তাদেরকে ভুলে গেলে চলবে না। তৎকালীন আওয়ামী লীগের যারা প্রশাসনে আছেন তাদেরকে অনতিবিলম্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করে দেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান শ্রদ্ধেয় ডক্টর ইউনূস স্যার। আমরা